So hey guys, welcome back to my another video and this is my blog number 23. আজকে ব্লগ করার সুযোগ পাচ্ছি কেননা আজকে আমার সানডে আর নিয়মিত ব্লগ দিতে পারছি না কারণ আমি আমার স্টাডি এবং টিউশন নিয়ে প্রচণ্ড পরিমাণে বিজি, একান থেকে অন্য জায়গায় দৌড়াতে হয় আমাকে, ওই জন্য আর ক্যামেরা খোলার ওপেন করার টাইম পাই না। দেন গাইস, আজকে তোমাদের সঙ্গে আমার পুরো দিনটা শেয়ার করতে চাই, যেহেতু আজকে সানডে কী কী কাজ করে যাই হোক। তো তোমরা তো ইউটিউবে ফেসবুকে রিল দেখে 2-3 ঘন্টা কাটিয়ে দাও, এখানে না হয় 5-10 মিনিট কাটিয়ে দাও আমার ভিডিওতে, স্কিপ করে যাবে না ভাই, ঠিক আছে? হয়তো বা তোমার এই 10 মিনিটে আমি একদিন সঠিক স্থান ফিরে পাবো, ঠিক আছে? চলো গাইস শুরু করি, বেশি বক বক না করে। মা আর ভাই গোবর ভরতে যেতে হবে জমিতে গোবর নিয়ে, কারণ সার হিসেবে গোবরটা খুবই উপকারী, এজ এ জৈব সার হিসেবে আমরা বলতে পারি। এখন হচ্ছে কি আমরা কালকেও দেওয়া হয়েছে কিছু 4-5 বছর আমি একা দিয়ে আসছিলাম, যেহেতু আজকে রবিবার সবাই বাড়িতে আছে ওই জন্য একটু জমিতে কাজ করে নেবো। চলো আমাদের জমিতে মোটামুটি ভালোই ডুগি হয়েছে, আমরা ডুগি বলি মুখির পাশাপাশি, মুখী জমি এটা, মুখির পাশাপাশি কিছু ডুগি হয়েছে, খুব ভালোই হয়েছে আশা করি, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। অনেকদিন পরে আসলাম জমিতে, খায় না আমাদের এই গাছটা থেকে, অনেক বড় গাছটা, ওয়াও ওয়ান্ডারফুল। সবটি আলাদা, সবটি হচ্ছে সবুজ, এই গাছটা লাল, আর ওইখানে হচ্ছে এই গাছটা শুধু লাল, বাকি সবটি মোটামুটি সবুজই আছে। যেই নাকি ডুগি দেখলাম, মাসিকে কল লাগালাম, একটা মাসি আছে, তো দেখি ডুগি ও খাবে কিনা, বলছে ওদের বাড়িতে অলরেডি আছে, তবুও কিছু নিয়ে নিলাম, কারণ বৃদ্ধ হয়ে গেছে অল্প, কিন্তু যেহেতু জমির ডুগি, এখানের মধ্যে কোনো সার বল দেওয়া হয়নি এখন পর্যন্ত, সার ছাড়াই এটা অনেক বড় হয়ে গেছে, আশা করি খেতে ভালোই লাগবে, ওই জন্য কিছু নিয়ে নিলাম, সাইকেলের মধ্যে কিছু ডুগি নিয়ে নিলাম, এটা দিয়ে দেবো মাসির বাড়িতে, ঠিক আছে? চলো এখন বাড়িতে যাওয়া যাক। গোবরের বস্তাগুলো রাখা হলো এখানের মধ্যে, এগুলো মা আর বাবু পরে আসবে, পরে এসে তারপরে জমির মধ্যে সবটি গাছের গোড়ায় গোড়ায় দিবে, যাতে এগুলো সার পায়, বৃদ্ধি পায়, ঠিক আছে? চলো বাড়ি যাওয়া যাক, এই যে রোদের মধ্যে তো পরিশ্রম করলাম। চলো, আমি প্রায় আধা ঘন্টা ধরে বসে আছি আমাদের করলা গাছের নিচে, কেননা আমার মোবাইল বলছিল ভাই আগে মোবাইলটা ঠান্ডা করো তারপর রেকর্ড করো, ওই জন্য সারা এত হিট হয়েছে মোবাইল, কি বলবো, সামান্য 4K রেকর্ড করলে হিট হয়ে যায়। যাই হোক, তো চলো আমরা এখন কিছু তোমাদের করলা দেখাচ্ছি, ঠিক আছে? টেস্টি তিতো করলা যারা আমি খাই না, ঠিক আছে? চলো দেখা যাক। তো এটা আমাদের না, সরি, এটা অন্য জনের, ঠিক আছে? ভিডিওটা আমাদের, হ্যাঁ। তো এটা হচ্ছে কি অন্য জনের করলা মাছা বা করলা ছাঙারি, এটা হলো আমাদের জমিতে আছে এই যে করলা কিছু, এই যে করলা বা করলা 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 এই সবগুলি করলা, তিতো করলা, যেটা আমি একদম পছন্দ করি না, সহ্যই করতে পারি না, দু চোখে দুশ্মন। অনেকে আছে বা শুধু করলা ভাজা দিয়ে পুরো ভাত খেয়ে নেয়, এটা আমার দ্বারা ইম্পসিবল। করলা, ঠিক আছে, এরকমই মাছা হয়, করলার মাথাটা হয়, ঠিক আছে? তো আমরা করলা মাছটার মধ্যে যদি যাই, এই তো এগুলো তো আমি চুকেই দেখতে পাই না ভাই, এত তিতা হয়, কিন্তু শুনেছি না, এগুলো কিন্তু খুব ভিটামিন হয়, একদম পুষ্টিকর হয়, যেটা আমার সহ্য হয় না। মানুষ বলে না কুকুরের পেটে ঘি হজম হয় না, আমি কুকুর নয়, আমার পেটে করলা হজম হয় না, ঠিক আছে? মা এখানে একটু বাতাস দিচ্ছে, মনে হয় ঘুমিয়ে যাই পুরো, ওই জন্য একটু বসে আছে, রিল্যাক্স, ক্লান্ত গাইস। তো বসে থাকলে হবে না, আমাদের এইদিকে আবার ডুগিগুলো একদম পুরো রোদের মধ্যে শুকিয়ে ফুটো হয়ে যাচ্ছে, যেতে হবে বাড়িতে, ঠিক আছে? চলো গাছ আর বসে থাকছি না, এখন বাড়িতে চলে যাই। এই করলা গাছগুলো তোমাদের কেমন লাগলো আমাকে একটু বলবা, এখানে অনেক ধরনের সবজি আছে, প্রায় সব রকমের সবজি আছে, ঠিক আছে? তো আমাকে বলো একদিন যদি তোমরা যদি চাও তাহলে অবশ্যই সবগুলো জমি দেখিয়ে দেবো সুন্দর করে। চলো বাড়িতে যাওয়া যাক, কেননা অনেক রুদ্র, স্নান টান করে আবার খাবার দাবার করতে হবে, তারপর যেতে হবে টিউশনে। রবিবার তো কিছু নেই, কিছু স্টুডেন্টের জন্য এক্সট্রা ক্লাস রেখেছিলাম, যেটা ওদের জন্য খুবই প্রয়োজন ছিল ম্যাথের জন্য, ঠিক আছে? চলো এখন বাড়ি যাওয়া যাক মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ডিয়ার গাইস। প্রাকৃতিক বাতাস এসে কেউ হার মানাবে, এই গরমের সময় এরকম বাতাসে
গাছের নিচে বসে থাকতে মজাটাই আলাদা, কিন্তু টাইম নেই। ঠিক আছে, চলো যাওয়া যাক বাড়িতে, অর্ধেক চলে আসছে প্রায়। কি আনন্দ গরমের বাতাসে। এখানের মধ্যে মা গাই দোয়াচ্ছে, আর আমাদের মঙ্গল কত বড় হয়ে গেছে রে। হে মঙ্গল দাদা, তোমার মা স্নান করছে, দেখো তোমার মা, দেখো স্নান করছে, আর তুমি এখানে বসে বসে হাঁপাচ্ছ। মঙ্গল দাদা হাঁটতে না মা স্নান? ও তুমিও স্নান করবে একটু পরে? ঠিক আছে, ঠিক। খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এ তো আজ সারাদিন বান্দরামি করাতে। এই যে এটা পেয়েছে বান্দরামি, এই যে বান্দর বাচ্চা। তুই বান্দর? কি বান্দর রে? ওই তোকে কি বান্দর বানিয়েছিলাম রে? স্নান টান করে খাওয়া দাওয়া করে নেই, সকাল থেকে খাইনি, 1টা বাজতে চললো প্রায়, আর অনেক খিদেও পেয়েছে, পরিশ্রম হলো। চলো স্নান টান করা যাক। এই যে টাইগার, তুই স্নান করবি না? হ্যাঁ, তুই কি স্নান করবি না? হ্যালো হ্যালো গাইস, হ্যালো ডিয়ার গাইস, হাউ আর চলো লাভ নেই তো মোটামুটি, মোটামুটি তো আর আদিন কষ্ট হইতে। এই গরমে আইসক্রিম খেতে হবে। স্নান করতে গিয়েছিলাম, স্নান করা হলো না, আইসক্রিম নিয়ে চলে আসলো ওই জন্য। চলো তোমরা কি খাওয়া আইসক্রিম? না খেলেই বেটার, একটাই রেখেছি। তো যাবো এখন আমাদের টিউশনে, আজকে সানডে যেহেতু, আর আজকে বেশি নেই, 2টো টিউশন রয়েছে, বিকেলবেলা এক্সট্রা ক্লাস। ঠিক আছে চলো যাওয়া যাক। তুমি কি মারামারি শুরু করছো নাকি পড়বা? এই দেখো এই দেখো এই দেখো, এরকম কেউ পরে? এই যে এরকম কেউ পরে? হ্যাঁ, তো ভাই আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। যদি চ্যানেলটা ভালো লাগে, না 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 সরি, যদি ব্লগটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবা। যদি ব্লগটা ভালো না লাগে তবুও অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমার সঙ্গে ব্লগ নাম্বার 24। টাটা।